দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে থেকে একটা কথা ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ভারতে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং গুরুতর অবস্থায় আছেন। এর মধ্যে নাকি ভারত সরকার বাইরে থেকে চিকিৎসক এনে চিকিৎসা করিয়েছেন। তো বোঝা যাচ্ছে না। এর পূর্বেও আমরা শুনেছিলাম, প্রায় 1 বছর আগে শুনেছিলাম, 1-1.5 বছর আর 2 বছর আগে শুনেছিলাম যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত, এক ইউটিউবার দিয়েছিল। এখন সত্যি যদি শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে এবং যদি চিকিৎসা নিয়ে থাকে এবং কত বছর, যদি সত্যি কথাটা গুজব হলে তো গুজব, আজ গুজব না হলে যদি সত্যি হয়, তাহলে শারীরিক অবস্থা বর্তমানে কি? আজকে 6 মাস বাংলাদেশ থেকে চলে গেছে শেখ হাসিনা ভারতে, মোদির এখানে আশ্রয় নিয়েছে দিল্লিতে। এখন ভারত সরকার একটিবারের জন্য বাংলাদেশ সরকারকে জানায়নি। বাংলাদেশ সরকার চিঠির পর চিঠি দিয়েছে, আদালতের নির্দেশ পাওয়ার পরে সেই রেফারেন্সে বাংলাদেশ সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছিল, বন্দি প্রত্যাহার চুক্তিতে ফেরত চেয়েছে, কিন্তু সেই ভারত কোনো উত্তরও দেয় নাই এবং কোনো রকম সহযোগিতা করে নাই এই পর্যন্ত। এটা হচ্ছে ভারতের আচরণ বাংলাদেশের সাথে। অথচ এই বন্দি বিনিময় চুক্তিটা করে, বন্দি প্রত্যাহার চুক্তিটা করেছিলেন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে। এই নরেন্দ্র মোদী না তার পূর্বের সরকারের সাথে করেছিলেন, এবং সেই চুক্তি মোতাবেক উলফা নেতা অনুপ চেটিয়া এবং পরেশ রাওকে তখন ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। অথচ ভারত নিজে এখন দিচ্ছে না শেখ হাসিনাকে, এবং কোনো রকম কপারেশনে করে না, এবং দিবে কিনা গত পরশু দিনের আগের দিন শোনা গিয়েছিল ভারত সরকার হয়তো তাদের ভিতরে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিবে। আসলে কথাটা কতটুকু সত্য সেটা বোঝা যাচ্ছে না। কোনো কিছু আজ পর্যন্ত ভারত সরকার উল্লেখ করে না কোনো কিছু। যদি সত্যি যদি দিয়ে থাকে সেটা ভালো, সেটা ভারতের সব শুভবুদ্ধির উদয় হবে। আর নাইলে এমন অবস্থা হবে কোর্টটা বাংলাদেশের দিকে, বলটা ভারত বাংলাদেশের দিকে বর্তমানে ঠেলে দিয়েছে। ভবিষ্যতে যদি ভারতে কোনো দাগি আসামে, ভারতের মোস্ট ওয়ান্টেড কোনো পিপুল যদি বাংলাদেশে চলে আসে, বাংলাদেশ সরকার যদি আশ্রয় দেয় এবং যদি ভারতকে ফেরত না দেয়, ভারতে করার কিছুই থাকবে না। কারণ ভারত বর্তমানে শেখ হাসিনাকে দেয় না, এবং মোস্ট ওয়ান্টেড শেখ হাসিনা 200-র উপর মামলা আছে, 150টা আছে খালি খুনের মামলা। পুরা আওয়ামী লীগের নেতাদের ম্যাক্সিমাম মন্ত্রীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, এবং প্রধানমন্ত্রী শেখ রেহানার বিরুদ্ধে, মুজিব ফ্যামিলির বিরুদ্ধে আছে। এমন কোনো ব্যক্তি নেই যারা জড়িত হয়নি মামলাতে। তো ভারত সরকারের শুভবুদ্ধির উদয় আজকে 6 মাসও হয় নাই, কয় মাসে হবে আমি জানি না। অর্থনীতি, ভারত সরকার নিজের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের সাথে ইয়ে করে। $11 বিলিয়ন বাংলাদেশ ইম্পোর্ট করতো ভারত থেকে। ভারতের সবচেয়ে বড় বাজার ছিল এই বাংলাদেশ, আর আমরা ভারত থেকে ইম্পোর্ট করতাম $22 মিলিয়ন। সামান্য আমরা ইম্পোর্ট করতাম $11 বিলিয়ন, আর ভারত আমাদেরকে থেকে ইম্পোর্ট করতো $11 মিলিয়ন। সামান্য। ভারতের এটা চারটিখানা কথা নয়, $11 বিলিয়ন ব্যবসা বাংলাদেশের সাথে। বাংলাদেশ $11 বিলিয়ন দিতে ভারতকে পণ্য আমদানি ক্ষেত্রে, সেটা ভারতের অর্থনীতি সচল রেখেছিল। ভারতের অর্থনীতি যে পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভর করে সেটা এখন বোঝা যাচ্ছে। তাদের মেডিকেল ভিসা আমাদের ভিসা বন্ধ করে দেওয়াতে রোগী যাচ্ছে না, না যাওয়াতে তাদের মেডিকেল যে বেসটা গড়ে উঠেছিল বাংলাদেশ রোগী কেন্দ্রিক, সেই বেসটা ধ্বংস হওয়ার পথে গেছে, লাটে উঠে গেছে। তাদের পেঁয়াজ এক্সপোর্ট করে নেই, আলু এক্সপোর্ট করে নেই, এগুলি সব তাদের ভোগাতে হয়েছে। তাদের কৃষকরা মাঠে মারা গেছে এবং বিক্ষোভ প্রদর্শন করেছে ভারত সরকার মোদী সরকারের বিরুদ্ধে। তো এটা বুঝি না মোদী কি বুঝে, মোদী অর্থনীতি কি বুঝে মোদী। এখন এখানে আবার ডক্টর ইউনূস সাহেবকে নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছে 28 তারিখ, জানুয়ারির 28 তারিখ।
একটা দেশের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান আরেকটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে নববর্ষের শুভেচ্ছা পাঠায় ওই একদিন আগে অথবা ওই দিন অথবা একদিন পরে শুভেচ্ছা পাঠায়। 28 দিন পরে শুভেচ্ছা পাঠানোর হেতু আমরা বুঝতে পারছি না নরেন্দ্র মোদীর। এটা তার একদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর কথা হয়েছে, সম্ভবত ডোনাল্ড ট্রাম্প বলেছে তাড়াতাড়ি তুমি মোদীর সাথে ঝামেলা মিটাই না, তোমার $11 বিলিয়ন, এত পাগল হইও না, $11 বিলিয়ন তোমার মোদির সাথে বাংলাদেশের সাথে তোমার ব্যবসা, এই ব্যবসা তোমাকে কে দিবে, এত বড় ব্যবসা মিটিয়ে নেওয়া সম্ভব। এগুলো আমাদের একটা অনুমান নির্ভর কথা। তো মোদি ফোন করেছে, এরপরে শোনা গেছে যে একটু চার হয়েছে যে তাদের ভিতরে ইন্টারনাল কথাবার্তা চলে, কারণ নরেন্দ্র মোদী হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতের রাজনীতি উত্তপ্ত হয়েছে, পার্লামেন্টে উত্তপ্ত হয়েছে এবং বিভিন্ন রাজনীতির মুখ্যমন্ত্রীরা নরেন্দ্র মোদীর উপর আঙ্গুল তুলে দেখিয়েছেন। তো এই সব কিছু মিলে নাকি ভারতের ভিতর নাকি কথাবার্তা হয়েছে, সরকারের ভিতরে কথাবার্তা হয়েছে এবং ফেরত দেবে, এই ধরনের একটা কথা শোনা গেছে। তবে কতটুকু সত্য সেটা উই ডোন্ট নো। টাইম উইল গিভ দ্য অ্যাকুরেট আনসার। ধন্যবাদ।